ইরান যুদ্ধের গতিপথ বদলাতে রাশিয়ার গোপন পরিকল্পনা, ড্রোন সহায়তায় নতুন উদ্বেগ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সামনে এসেছে রাশিয়ার একটি গোপন সামরিক পরিকল্পনার তথ্য। এতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানকে আধুনিক ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছিল মস্কো। এই তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা এবং এর সম্ভাব্য প্রভাব। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU ইরানকে সহায়তার একটি পরিকল্পনা তৈরি করে। ওই পরিকল্পনায় প্রায় ৫,০০০ স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং কিছু দীর্ঘ পাল্লার স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার প্রস্তাব ছিল বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, ফাইবার অপটিক প্রযুক্তির ড্রোন সাধারণ ড্রোনের তুলনায় অনেক বেশি কার্যকর, কারণ এগুলো প্রচলিত ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণের বাইরে নেওয়া যায় না। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের ড্রোন ব্যবহার করে সাফল্য পাওয়ার পর এখন তা ইরানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে লেবাননে হিজবুল্লাহর কাছে একই ধরনের ড্রোন পাওয়া গেছে। ইসরায়েলি কর্মকর্তারা এসব ড্রোনের অস্তিত্ব নিশ্চিত করলেও এগুলোর সরবরাহকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে, ইরান, রাশিয়া এবং তাদের মিত্রদের মধ্যে সামরিক সহযোগিতা ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। শুধু ড্রোন নয়, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি এবং উন্নত রাডার প্রযুক্তিতেও সহায়তা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের সব কার্যক্রম নজরে রাখছে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত এখন শুধু অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। আধুনিক যুদ্ধে কে কত দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে, শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং প্রযুক্তি ব্যবহার করতে পারে, সেটি বড় বিষয় হয়ে উঠেছে। রাশিয়া ও চীন এই পরিস্থিতিকে নিজেদের সামরিক সক্ষমতা যাচাইয়ের সুযোগ হিসেবেও দেখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকাশিত নথিতে আরও বলা হয়েছে, ইরানি নাগরিকদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল রাশিয়ার। তবে এসব পরিকল্পনার সবকিছু বাস্তবে কার্যকর হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে একটি বিষয় সুস্পষ্ট, মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন এক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি ড্রোন, স্যাটেলাইট এবং গোয়েন্দা প্রযুক্তি যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ফলে ইরান যুদ্ধকে ঘিরে রাশিয়ার এই ভূমিকা এখন আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।